পাখির ঘুম ভাঙল পরদিন বেলা করে। বৃষ্টি না থাকলেও আকাশ তখনও মেঘলা, চারদিকে কেমন গুমোট একটা ভাব। ঘুম ভেঙে সে চট করে বুঝতে পারল না কোথায় আছে, তবে চোখের সামনে খদিজা খালা ও মনুকে দাঁড়িয়ে থাকতে দেখে যেন খানিক নিশ্চিন্ত বোধ করল। খদিজা তাকে উঠে বসতে দেখেই বলল, পাখি, ও পাখি, কি হয়েছে তোর, কি হয়েছে? পাখি তার কথার জবাব দিল না, তবে খুব মন্থর গতিতে ঘাড় ঘুরিয়ে একবার চারপাশটা দেখে নিল। তারপর ম্লান গলায় বলল, আমি কই? কই আবার? বাড়িতে। কি হয়েছে তোর? অত রাতে কি হয়েছিল? পাখি জবাব দিল না, দীর্ঘ সময় চুপচাপ বসে রইল, যেন গত রাতের ঘটনার আদ্যপান্ত বোঝার চেষ্টা করছে সে। খদিজা বলল, তোর আব্বাই গেছে মির্জা সাহেবের কাছে, তারে তো আগে জানাইতে হইব। কি জানাইব? মৃদু কণ্ঠে বলল পাখি, এই যে বিয়ার রাইতেই তুই এইভাবে ঝড় বৃষ্টির মধ্যে চলে আসলে, ঘটনা কি, কি আশয় বিষয় এইসব? বলে গম্ভীর হয়ে গেল পাখি। আমজাদ তার সঙ্গে কেন অমন করলো তা সে জানে না, সে তো তার বিয়ে করা স্ত্রী। সুতরাং আমজাদ যদি তার কাছে কিছু চাইতো তাহলে তো সে তাকে না করতে পারতো না, এমনকি ইচ্ছের বিরুদ্ধে হলেও না। তাহলে সে অমন হিংস্র কেন হয়ে উঠেছিল? নেশায় মাতাল ছিল বলে, নাকি অন্য কোনো কারণ? পাখি জানে না, তবে বিষয়টা তার মাথায় গেঁথে রইল। ঘুমের মধ্যেও ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখেছে সে, ভয়ে কেঁপে উঠেছে বারবার। জেগে ওঠার পরও একটা অজানা আতঙ্ক সারাক্ষণ তাড়া করে ফিরেছে। খদিজা এটা সেটা নানান প্রশ্ন করলো, কথা বলার চেষ্টা করলো, কিন্তু পাখি তাতে সাড়া দিল না। সামান্য কিছু খেয়েই আবার শুয়ে পড়ল সে। শরীর প্রচণ্ড খারাপ লাগছে, সঙ্গে চিন্তাভাবনাও সব এলোমেলো, বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে সব, যেন কোনো কিছুতেই স্পষ্ট ধরতে পারছে না কোনো কিছুই। সময় যত বাড়তে লাগলো ততই একটা অদ্ভুত আড়ষ্টতা এসে গ্রাস করে নিতে লাগলো তাকে। মন ও শরীর জুড়ে কেমন বিবশ এক অনুভূতি, দুঃখ, যন্ত্রণা, ভয়, এসব কোনো কিছুই যেন আর স্পর্শ করতে পারছে না। জয়নাল মিয়া বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। মির্জা সাহেবের সঙ্গে দেখা করার জন্য প্রায় সারাটা দিন অপেক্ষা করতে হয়েছে তাকে। জরুরি কাজে জেলা শহরের জন্য প্রায় সারাটা দিন অপেক্ষা করতে হয়েছে। জরুরি কাজে জেলা শহরে গিয়েছিলেন মির্জা, ফিরেছেন দুপুরের পর। জয়নালের কাছে গত রাতের ঘটনা শুনে হতভম্ব হয়ে গিয়েছিলেন তিনি। বেশ কিছুক্ষণ কোনো কথা বলেননি, তারপর গম্ভীর কণ্ঠে বলেছিলেন, তুমি এখন বাড়ি যাও জয়নাল, আজ তো আমি আর যেতে পারবো না, তবে কাল যাব। তারপর পাখি নিজের মুখেই শুনবো ঘটনা। ঘটনা তো ভালো কিছু হওয়ার কথা না মির্জা সাহেব, ভালো কিছু হইলে কি আর অত রাইতে ওই ঝড় বৃষ্টির মধ্যে কেউ বাসর ঘর থেকে পালাই আসে? তার উপর তার নাক মুখ শৈল ভর্তি দাগ। চিন্তিত ভঙ্গিতে বললেন মির্জা সাহেব, ঘটনা যে ভালো কিছু না তা তো বুঝতেই পারতেছি, কিন্তু আগে একটু আমজাদের খোঁজ খবর নেই, দেখি তার অবস্থা কি, সে কই আছে, কি করছে। বলেই তিনি উঠে দাঁড়ালেন। সারাদিন ছোটাছুটি করে ক্লান্ত লাগছে ভীষণ। তবে চলে যেতে গিয়েও আবার থমকে দাঁড়ালেন। তারপর দাঁতের দাঁত চেপে বললেন, আমি দেখব ঘটনা কি, কিন্তু এই কথা এখনই যেন পাঁচকান না হয়। পাখি আমাদের মাইয়া, তার বদনাম হওয়ার আগেই সমস্যার সমাধান করতে হবে। জয়নাল কাঁদো কাঁদো ভঙ্গিতে বলল, শুনেছিলাম পোলায় নাকি নেশাপানি করে, মদ গাঁজা খায়। জয়নাল আরও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু চিন্তিত গম্ভীর ময়েজ মির্জা আর সেই সুযোগ তাকে দিলেন না। তিনি দ্রুত বৈঠকখানা ত্যাগ করলেন।